আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে একটি কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখবো ঝটপট বাসায় বসে কিভাবে রেস্টুরেন্টের মতো আপনি নুডলস রান্না করতে পারবেন। তো প্রথমে হচ্ছে নুডলসটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটি প্যান বসিয়ে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আপনারা তেলটা পরিমাণ মতোই দিবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে একটা পরিমাণ নুডলস নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো একটার মতো গাজর কুচি করে রাখা। এটা আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যাতে একটু, যেহেতু গাজর দিয়েছি, যাতে ওটা একটু সিদ্ধ হয় এবং পেঁয়াজটাও একটু যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, সে পর্যায়ে পর্যন্ত আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। এরপরে আমার আগে থেকেই হচ্ছে মুরগির যে হাড় পিস বাদে যে বোন পিস বাদ দিয়ে আপনার যে সলিড পিস থাকে সেগুলো হচ্ছে রান্না করাই ছিল, কুচি কুচি করা ছিল। তো ওই কুচি কুচি করা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। ওগুলো কিন্তু আগে থেকে প্রসেস করা ছিল। এরপরে আমি এখানে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সবগুলো একসাথে, এখানে কিন্তু মাংস দেওয়া হচ্ছে, ডিমও দেওয়া হচ্ছে। তো কোনটা পরে কী দেওয়া হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো এই যে খুব ভালোভাবে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের সস ইউজ করবো না, এটা সসেজ হবে না, বা হচ্ছে এখানে কোনো মেয়োনিজ বা এরকম টাইপের কিছু ইউজ করবো না। তো এরপরে হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে কিন্তু আমি হচ্ছে নুডলসের যে মশলা আছে ওটা ইউজ করব না। মশলা বাদে, যেহেতু আমার বাসায় হচ্ছে নুডলসের মশলাটা কেউ পছন্দ করেন, আমি ইউজ করিনি। আপনাদের বাসায় যদি পছন্দ করেন তাহলে আপনি ওই লবণ দেওয়ার সময় ওই সময় দিয়ে দিবেন। এরপরে যে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এবং এই পর্যায়ে কিন্তু নুডলসটা যেহেতু সিদ্ধ আছে, জাস্ট নাড়াচাড়া করে হচ্ছে সব কিছু মিক্সড করে নেব, খুব বেশি ভাজা করব না। এবং আপনার হচ্ছে এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা হচ্ছে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এই যে তৈরি হয়ে গিয়েছে দেখুন, একদম রেস্টুরেন্টের মতো। তো আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন, খুবই সহজ উপায়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।